আপনি তো বিভিন্ন রোগ সারিয়ে তুলছেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে, সেখানে সবথেকে একটা মারাত্মক রোগ বলা যেতে পারে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। কিভাবে এই ক্যান্সার হোমিওপ্যাথির মাধ্যমে সারিয়ে তোলেন? হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা সারা পৃথিবীতেই এখন কিন্তু পুরোপুরি সারছে না। তা সেই জন্যে আমাদের দেশে বা বিদেশেও ক্যান্সারের কিন্তু আমরা যে পেশেন্টগুলো পাই তারা সমস্ত কিছু শেষ করে, যাদেরকে বলে দেওয়া হয়েছে, আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে যে 2 মাস বাঁচবে, 2 বছর বাঁচবে, তাদেরকে আমরা ভালো করে দিতে পারছি, এই কথাটা বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু তাদেরকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারছি, যন্ত্রণাহীন জীবন দান করতে পারছি, এবং সেই সঙ্গে সঙ্গে তার লেন্দেনিং অফ লাইফ। আর একটা ব্যাপার হচ্ছে যে পেনলেস এবং পেন কিলিং যে ট্যাবলেট আছে, সেই ট্যাবলেট কিন্তু খেলে এলোপ্যাথিক ফর্মে তাতে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা পেন কিলিং ট্যাবলেট কম খেতে বলে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কয়েক হাজার টাকার ওষুধে এই পেন কিলিংটা সম্ভব। এবং নট অনলি দ্যাট, আমরা একটা গ্রেট মেসেজ টু দি ওয়ার্ল্ড পিপুল বলতে চাই যে ক্যান্সার কিন্তু 3টে কারণের কথা বলা হচ্ছে। বেসিক্যালি আমরা যদি অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করি, আর বাচ্চাকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করি, আর যদি কারো জন্মগতভাবে বংশধারায় থাকে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে যাদের বংশধারায় আছে তাদের ক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করি, তাহলে ক্যান্সারটাকে প্রতিহত করা সম্ভব। এবং এই দৃষ্টিকোণ থেকে ক্যান্সারের চিকিৎসা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু সাফল্য পেয়েছি, যদিও সেই সাফল্যটা অনেক নাম্বার না হলে সেটাকে পুরোপুরি স্বীকৃতি প্রদান করছে না। কিন্তু আমার দীর্ঘ 38 বছর চিকিৎসক জীবনে ক্যান্সারের ব্যথা, যন্ত্রণা, দীর্ঘ জীবন, যাদেরকে বলে দেওয়া হয়েছিল কম দিন বাঁচবে, তারা কিন্তু বেঁচে আছে, সুস্থ জীবন যাপন করছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। কিন্তু একটা কথা শোনা যায় যে হোমিওপ্যাথি নাকি খুব ধীরে কাজ করে, এটা কি সত্যি? এটা তো একদমই সত্যি নয়। ধীরে মানে ব্যাপারটা হচ্ছে, এক্ষেত্রে একটা ফেলাসি আছে, যে ঘটনা হলো যে একটি রোগী সে 10 বছর 12 বছর ধরে একটি রোগে আক্রান্ত হয়েছে, এবং সেটা যদি 2 বছর সময় লাগে, সেটা কি বেশি সময় লাগলো? এবং সেই ব্যাপারটা, তবে নির্দিষ্টভাবে এই যে কথাটা বললেন, এটা অনেকের ধারণা, এই অনুষ্ঠানের মাধ্যমে এই ধারণাটাও আমি নিরসন করতে চাই। সেটা হলো যে হোমিওপ্যাথি নির্দিষ্টভাবে সঠিক ওষুধ নির্বাচন করলে তাৎক্ষণিকভাবে কাজ হয়। এ প্রসঙ্গে উদাহরণ প্রসঙ্গে বলছি, আমার আত্মপ্রচার বলে মনে করবেন না, আসলে এটা হোমিওপ্যাথির মানে একটা সাফল্য। আমার কাছে একটা পেশেন্ট এসছে, প্রচুর টিবেন্ডাস চুলকানি হচ্ছে, একটা বাচ্চা ছেলে, সে আমার চেম্বারের এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটছে। আমি যখন চেম্বারে ঢুকলাম, অন্য পেশেন্টের নাম্বারিং ছিল, তাকে আমি আগে ঢোকালাম, একটা ওষুধ দিলাম, অনেক পেশেন্ট বসে আছে, উইদিন 5 মিনিটস তার যন্ত্রণা মানে চুলকানিটা কমে গেল। তখন পেশেন্ট মিরাকুলাস রেজাল্ট মনে করলো। এবং এরকম ঘটনাও আমাদের জীবনে ঘটে। অবশ্যই সঠিক নির্বাচন না হলে তখন তাৎক্ষণিক কাজ হয় না। এবং আমি আগে 10 বছর গ্রামে প্র্যাকটিস করতাম, সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে বমি, সর্দি, কাশি, কলেরা সে ট্রিটমেন্ট করেও কিন্তু আমরা ভালো করতে পারি, এবং তাৎক্ষণিকভাবেই ভালো হওয়া সম্ভব। মানে দর্শক বন্ধুদের ডাক্তারবাবু এটা বুঝিয়ে দিলেন যে ধীরে কাজ করে যে একটা প্রচলিত কথা আছে, সেটা কিন্তু একেবারেই নয়। হোমিওপ্যাথি একদম যেভাবে কাজ করা উচিত, যতটা সময় ধরে অন্যান্য চিকিৎসা পদ্ধতি কাজ করে সেইভাবেই কাজ হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে সর্দি কাশি হলে বলে যে যদি এলোপ্যাথি খায় তাহলে কিন্তু 1 সপ্তাহে কাজ করবে, আর হোমিওপ্যাথি খেলে 7 দিন লাগবে।